আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আন্টিরা খালামণিরা কে কোথায় কেমন আছেন, কোথায় কে আছেন, কে দেশে যাবেন, এই কুরবানি ঈদে কে যাবেন না, সবাই অগ্রিম আগে আমি আমার বাসায় দাওয়াত দিয়ে দিলাম। আপুরা আমি আজকে একটা পার্সেল খুলবো। আপুরা আপনার সাথে শেয়ার না করলে তো আমার হয় না, যেহেতু আপনারা আমার পরিবার। একটা পার্সেল আপনার সাথে ওপেন করবো এখন। একটা পার্সেল দেখেন, পার্সেলটা কে পাঠিয়েছে এটা নিয়ে আপনার সাথে এখন করবো, পার্সেলটা খুলবো সবাই সবার জন্য। আমি কেন সবার কাছে খালি দোয়া চাচ্ছি আর জানি না তখন কি এটা কোথা থেকে আসছে। এটা লোগোটা একটু দেখেন, এই যে লোগোটা দেখেন আপনারা, এটা কোথা থেকে আসছে, এই যে লোগো দেখেন, দেখছেন আপনারা লোগোটা, এই যে লোগোটা দেখেন, এই যে এটা আমার সালমাপুর পেজ থেকে আসছে। এখন দেখি খুলি কি আসছে, এর মধ্যে আনছে দেখি। আপু একটা পার্সেল খুলতেছি, পার্সেল খোলাটাও কিন্তু অনেক ঝামেলার একটা কাজ। পার্সেলটাকে অনেক প্যাকেজিং করে অনেক কিছু দেখেন, যেহেতু কোনটা নষ্ট না হয় পুরা, সেই কারণে যারা যারা এই ব্যবসা করে সবাই করে। দেখেন আমি এখানে কি এনেছি আপুরা, যে কিচেনের জন্য এনেছি আপুরা। এখানে একটা গাজর আর একটা মরিচ, এগুলোকে বলে সিমলা মরিচ বলে। এরকম বড় বড় মরিচগুলি খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে। আমি সৌদি আরব গেলে এই বড় বড় মরিচগুলি দিয়ে ভাত খাই, এত টেস্ট লাগে। আপনার ভাই আমাদের প্রতি ওয়াক্তে নিয়ে আসবে। আর এটা গাজর, এই যে এখানে রাখলাম। আর দেখি এটার মধ্যে কি পাঠিয়েছে, আর একটা বক্স এখানে আছে। পার্সেল খোলাটা ও বাবা, খুলতে গেলে পুরো অনেক অনেক ঝামেলা। যে সুন্দর করে প্যাকেজিং করে, এই যে একটা টুথপিক, একটা হোল্ডার, এই যে দেখেন পুরো। তারপরে আপু পেজে অবশ্যই দেখেছেন আপনারা, আপু ভিডিও যখন ছেড়েছিল, আপু ফেসবুকেও যায় ইউটিউবেও যায়, দুটো জায়গায় আপু লাইভ করে এবং প্রোডাক্ট দেখায়। সালমা আপু কাটাই যাচ্ছে না, যেমন একটা আমার একটা লাইটিং পাঠিয়েছে আপুরা, এটা একটা লাইটিং। আচ্ছা কীভাবে প্যাকেজিং করছেন, খুলতে আমার জীবন বের হয়ে যাচ্ছে আপুরা। যে আপু দেখি এটা মধ্যে কি পাঠিয়েছে, আমার সালমা আপু এটা আমাকে কি পাঠিয়েছে, এটা দেখিনি আপুরা। পার্সেল খুলতে এত সময় লাগে, এত প্যাকেজিং, এত কস্টিক মারা, মাই গড। বিসমিল্লাহ। এই যে আপুরা একটা পাতিল পাঠিয়েছে, আমি সব কিছু এখানে সেটিং করতে হবে। যে আপুরা দেখুন, সব এখন সেটিং করতে হবে, এখানে এখান দিয়ে সব কিছু দিয়ে সেটিং করতে হবে। 1 কেজি একটা পাতিল এটা হবে। হ্যাঁ আপুরা এই যে দেখেন, সব বের করে আমি দেখাচ্ছি। এখানে সব কিছু আমাকে দিয়ে দিয়েছে, সব এটা আমি লাগাবো, লাগিয়ে দেবো, আপনার সেটিং করে দেখাবো, সেটিং করে আপনাদেরকে দেখাবো। আপুরা কালকে পার্সেল খুলে আজকে একটু সুপিসগুলো একটু পুষে টুসে তারপর আমি রান্নায় চলে যাব আপুরা। আগে ঘরের কাজ সেরে তারপরে রান্নাঘরে যাই। কালকে আমি একটা ল্যাম্প আনছি, ঘরের একটা ল্যাম্প আনছি, লাইটটা ধরতেছে না, এটা নিয়ে একটু বাইরে যাব আবার। কেন যে ব্যাটারিটা ধরতেছে না এটা আপুরা বুঝতেছে না। আবার এখানে একটা আমি টুথপিক নিয়ে আসছি, টুথপিক হোল্ডার, এই দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর আপুরা। এটার মধ্যে আমি টুথপিক না রেখে ছোট্ট একটা ফুল দিয়ে
এটা আমি সুন্দর করে আপুরা সাজিয়ে আপনাদের সাথে আমি দেখাবো। এটা আপুরা এটা আসতে ধরো, এটা আসতে ধরো। হ্যাঁ আচ্ছা পুষে আপু আসতেছি। ওই আপুরা আন্টিরা খালামণিরা যে সবাই দেখেন আগের ম্যাটটা আমি উঠে রানারটা উঠিয়ে ফেলতেছি। এখন আজকে এখানে আমি একটা নতুন রানার দিব। সবাই ওগুলি পুছে নিয়েছে আপুরা, সব পুছা হয়ে গেছে। এখানে এত সুন্দর একটা সুরে, সেই সুরে একটাকে ভালো করে একটু পুছে না। কি বলবো আপু, দুঃখের কথা বলেন। এখন আপুর আমি এই রানারটা এখন বিছাবো, এই ফুল যেন নষ্ট না হয়। পুরা বিছানো হয়ে গেছে। এখন ফুলে এটা আমি নিচে রাখছিলাম আপু, ওইটাকে ঝাড়া হয়ে গেছে। এটাকে আমি উপরে দিয়ে দিলাম। এখন এটা পুরা উপরে দিয়ে দিলাম। তারটা আমি এদিক দিয়ে ফালাই দিচ্ছি পুরা। দেখেন তারপরে এই দেখেন আমার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমি একটা সিঁড়ির একটা আয়োজন করছি। আল্লাহ আমাকে একটা সিঁড়ি পাইয়ে দিয়েছে। আমি এখন এটা দিয়ে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিব আপুরা। দেখেন আমার সব গোছানো হয়ে গেছে, পোছা হয়ে গেছে আপুরা। এখন আমি গোছাচ্ছি। কালকে আমার কয়েকটা ইয়ে আসছে, সেগুলির কারণে আমি এই যে এগুলি গুছিয়ে নিই। তাড়াতাড়ি করতেছে আপুরা, রান্নায় চলে যাব। আর একটা এদিকে নেক্সট ওদিকে যাবে। এই যে আপুরা আমার টিপটটা এখানে রাখতেছি। এটার কারণে টিপটটা একটু কম দেখা যাচ্ছে। আমার নাতিকে, আমার পিচ্ছি নাতি, আমার রায়কা বেবি, হীরাপু বলে রায়কা বেবি কোথায়। হীরাপুর কথা খালি রায়কা বেবি কোথায়, রায়কা বেবি যে একটা। এইটাকে আমি এখানে রাখতেছি আপুরা। এটাকে এখানে আমি, এই যে আমার একটা মুরগির আমি এখানে রেখে দিলাম। পাম্পিংগুলো আমি এখানে রেখে দিলাম। এই যে পাম্পিং এখানে একটা গ্লাস, এটা আমি মানি প্লান্ট দিব। মানি প্লান্টের আমি আসি তো মানি প্লান্ট দিব। এই যে এখানে অনেক, কালকে আবার এই নতুন কিছু যোগ হয়েছে আপুরা। নতুন কিছুগুলো আমি এখানে রাখতেছি। এই যে আরেকটা টুথপিক হয়ে হোল্ডার, আরেকটা কালকে আমার চলে আসছে আমার পার্সেলে, যে সব এখানে সাথে নতুন নতুন দেখে আসছি, আপনার সাথে একটু শেয়ার করলাম আপুরা। এই দেখেন, এই যে আপুরা দেখেন মুরগিটা এখানে। এই যে দেখেন এখানে এটা আমার হয়ে গেছে আপুরা সাজানো। লাইট দিলে আর একটু ভালো লাগবে। এই দেখেন লাইটটা আমি দিয়ে দিয়েছি। আমার পোছানোটা তাড়াতাড়ি করে হয়ে গেল। দেখেন আপুরা দেখছেন, এই যে পোছানোটা হয়ে গেছে। এদিকে আসতেছি আমি আপুরা। এখন এই ডালাটাকে আমি এখানে ওয়ালে দিয়ে সাজাবো। একটু ফুল আনতে পারতেছি না আপু, একটু বের হবো আপু, এদিকে আসো। একটু বের হবো আপুরা, আর পারতেছি না। এ ধরো, এই যে মানি প্লান্ট গাছটা কী হচ্ছে আমি জানি না আপুরা। ওদিকে রাখো মানি প্লান্ট গাছটা। এটাতে পুষতে বাঁচবে, এটা পুষবো না। এই ডাস্টারটা নেব। তারপর এটার আগে আমি সব কাপড় চাপড় দিয়ে একদম ধুয়ে ফেলবো। খালা আসবে, খালা সব কিছু আজকে ধুতে দিয়ে দিব। এই যে মানি প্লান্ট গাছটা একটু এভাবে পুছে নেই। কালকে গাছে একটু পানি দিয়েছি, পানি ছিল না, ওই জন্য নাতিটাকে ঘরের ফুল গাছের দায়িত্ব করে দিচ্ছি। এবার নাতিটা সারাক্ষণ মোবাইল 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 ছাড়া কিছু বাঁচে না। আজকাল ছেলে মেয়েদের কী হয়েছে, আর ছেলে মেয়েদের বলে লাভটা কি আপুরা? আমরাই যেরকম করি মোবাইল নিয়ে, বলেন বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ আছে? আমরাও তো মোবাইল নিয়ে সারাক্ষণ মোবাইল মোবাইল মোবাইল। ওদের কেন দোষ দেবে বলেন? আমরা লাড়বেন না পুরা, শুধু শুধু দোষ দিচ্ছি। ভাইয়া কিছু মনে করো না, পারতে পারবো না। এইভাবে একটু পুছে না, এইভাবে একটু পুছলে কী হয় আপুরা বলেন তো? কোনো সমস্যা হয়? আমি তো মনে করি কোনো সমস্যা হয় না। কাজ করবো, কোনো সমস্যা হবে কেন?
এই যে একটি আনছিলাম, এক চকলেট খেয়ে শেষ করো, এই বারবে এখানে এখানে রাখবে না। আমার এই লাইটটা নষ্ট হয়ে গেছে, লাইটটা কী হয়েছে আমি জানি না। লাইটটাতে খুব সুন্দর করে পানি পড়তো, দেখেন লাইটটা একটু পুষছে না। দেখেন আর কত বলবো আপু, বলতে বলতে আমি এখানে থ্যাতলা হয়ে গেছি। থ্যাতলা ছিল না, পুরা থ্যাতলা হয়ে গেছি। বলতে বলতে আমি থ্যাতলা, মানুষ এগুলো সরাই পুষছে না। এত কথা মোবাইলে আপুরা বলা যায়, বলা গেলে বলবেন যে এই মহিলাটা খালি বলে। দুঃখে বলে আপু, দুঃখে দুঃখে এত আদর করে, এত কিছু করে যদি সুন্দর মতো একটু কাজ না করে, আমি তো বলে রাখি যে আমি পরিষ্কার, কিন্তু আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু সুন্দরভাবে গুছাবি না, তারা সেটা করবে না। তাদের মন মতন তারা করবে। তাহলে হয় কীভাবে বলেন আপুরা? আপু নতুন একটা খাবার নিয়ে আসছি আমি, এটা ইয়ের থেকে, কার থেকে জানি, শিমুলাপুর থেকে। মেয়ে বলতেছে শিমুলান্টি থেকে, শিমুলাপুর থেকে এটা নিয়ে আসছি। ঘর যদি আমি চকচকে জিনিস ঘরে যদি না বিছাই, তাহলে আপুর আমার আর ভালো লাগবে না, আমার চকচক লাগবে, আমার চকচক লাগবে। আমি প্রথমত করে দিলাম। এই যে আপুরা দেখেন আমার করতে কতক্ষণ লাগে আপুরা বলেন তো? যখন বট করতে কোনো সময় লাগে, কোনো সময়ের কাজ আমি মনে করি না এটা সময়ের কাজ কোনো। এটা কতক্ষণ আমি গুছিয়ে ফেললাম, দেখেন কিসের সময়, কিসের সময় কাজ, কোনো সময় কাজ না করা। পানি পানি বলি গাছে দিয়ে দিই। হ্যাঁ, পানি পর্সা করে এখানে যে গাছটা আমার, এখানে মনে কিছু একটু দিব, রাখছি। দেখেন আপাতত পিছনে রেখে দিলাম আপুরা, এখানে থাক, আমি পরে এই করবো। ম্যাটগুলো তো শুকাই নাই না, শুকাইছে? ম্যাট নিয়ে আসি, ম্যাটগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম আপুরা। তারপর ম্যাটগুলো শুকিয়েছে, এটার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে। দেখেন ম্যাচিং করলে কত ভালো লাগে। দেখেন ম্যাচিং হয়ে গেছে, এটার সাথে আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা পুরো দেখেন। তারপর আমি এখন ব্রেকফাস্টটা আমি এখন বসিয়ে দিব। এই যে আমি ব্রেকফাস্টটা মনে করছিলাম যে কিচেনে নিয়ে যাবো, পুরো কিচেনে জায়গা হচ্ছে না, এটাই আমি কিচেনে নিয়ে যাব, কিচেনে নিয়ে রাখবো। আপুরা আজকের মতন আমি এখানে ই করবো। কেন আজকের মতন আমি এখানে আপুরা বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমার প্রিয় ভাই বোনেরা, আমার আন্টিরা, আমার প্রিয় আন্টিরা, আমার আঙ্কেলরা যে যেখানে আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন। আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়েছেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আপু। এইটা আমার কাছে খুব সুন্দর লাগছে, সেই জন্য এটা আমি 2 পার্ট করে আপু আমি বিছাবো, এটাকে 2 পার্ট করে দিব আমি এটাকে। হ্যাঁ, 2 পার্ট করে দিলে একটু বড় হবে, তাই না? আমার এটা খুব ভালো লাগতেছে যে এটা ছোটো আমি পাই, যেহেতু ছোটো পাইনি আপুরা, সেজন্য এটাকে আমি 2 করে আমি দিচ্ছি, এটাকে 2 বাস করে আমি দিচ্ছি। কেমন লাগতেছে আপুরা কমেন্টস করে জানাবেন। এটাকে আমি 2 করে এটাকে দিয়ে দিলাম আপুরা। দেখেন আমার দুটো জিনিস আমার খুব পছন্দ হয়েছে। তাহলে আপুরা আর বেশি সময় নিব না, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমাকে যদি ভালো থাকেন, আমার ভিডিওটা একটু ভালো করে আপনারা দেখে যাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও মেক করি আপুরা, অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি আমি। দেখেন কাপড়টা এখানে দিয়েছি, কেমন লাগতেছে সেটা ওরা জানাবেন। কাপড়টা আমি এটা 2 বাস করে আমি দিয়েছি আপুরা, কিন্তু আমার হচ্ছে অনেক সুন্দর লাগছে কাপড়। এটা ছোটো আমি পাইনি, আমি শিমুল আপুকে জিজ্ঞেস করছি ছোটো নাই। আর আমার এইটা গোছানোটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আমার ডিপ ফ্রিজটা, এই আমার ডিপ ফ্রিজটা দেখেন, মাশাআল্লাহ বলে যাবেন আপু, মাশাআল্লাহ বলে যাবেন। নতুন নতুন কিছু প্রোডাক্ট আনছে, সেজন্য আপনার সাথে শেয়ার করলাম। এই যে আপুরা
আচ্ছা আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপুরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ আপনাদের জন্য দোয়া করবে। আমি ভিডিওটা দেখে যেমন ভিডিওটা কেউ কোনো টেনে টুনে দেখবেন না। সবাই পাশে থাকবেন। সবাই পাশে না থাকলে কেউ কখনো আমরা আগাতে পারবো না। হিংসা বিভেদ করে কোনো কাজ করা যায় না। সবাই মনের ভিতর আনন্দ নিয়ে সবাইকে ভালোবেসে কাজ করবো, সেই কাজটা কিন্তু আগাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আন্টিরা, খালামণিরা, কোথায় কেমন আছেন, কোথায় কে আছেন, কে দেশে যাবেন, এই কুরবানি দিয়ে কে যাবেন না, সবাই অগ্রিম আগে আমি আমার বাসায় দাওয়াত দিয়ে দিলাম। আপুরা আমি আজকে একটা পার্সেল খুলবো। আপুরা আপনার সাথে শেয়ার না করলে তো আমার হয় না, যেহেতু আপনারা আমার পরিবার। একটা পার্সেল আপনার সাথে এখানে ওপেন করবো এখন। একটা পার্সেল দেখেন, পার্সেলটা কে পাঠিয়েছে এটা নিয়ে আপনার সাথে এখন করবো, পার্সেলটা খুলবো। সবার জন্য আমি কেন সবার কাছে খালি দোয়া চাচ্ছি আর জানি না কখন কি এটা কোথা থেকে আসছে। এটা লোগোটা একটু দেখেন, এই যে লোগোটা দেখেন আপনারা, এটা কোথা থেকে আসছে, এই যে লোগো দেখেন, দেখছেন আপনারা লোগোটা, এই যে লোগোটা দেখেন, এই যে এটা আমার সালমাপুর পেজ থেকে আসছে। এখন দেখি খুলি কি আসছে, এর মধ্যে আনছে দেখি। আপু একটা পার্সেল খুলতেছি। পার্সেল খোলাটাও কিন্তু অনেক ঝামেলার একটা কাজ। পার্সেলটাকে অনেক প্যাকেজিং করে অনেক কিছু দেখেন, যেহেতু কোনটা নষ্ট না হয় আপুরা, সেই কারণে যারা এই ব্যবসা করে সবাই করে। দেখেন আমি এখানে কি এনেছি আপুরা, যে কিচেনের জন্য এনেছি আপুরা। এখানে একটা গাজর আর একটা মরিচ, এগুলোকে বলে সিমলা মরিচ বলে। এরকম বড় বড় মরিচগুলি খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে। আমি সৌদি আরব গেলে এই বড় বড় মরিচগুলি দিয়ে ভাত খাই, এত টেস্ট লাগে। আপনার ভাই আমাদের প্রতি ওয়াক্তে নিয়ে আসবে। আর এটা গাজর, এই যে এখানে রাখলাম। আর দেখি এটার মধ্যে কি পাঠিয়েছে, আর একটা বক্স এখানে আছে। পার্সেল খোলাটা ও বাবা, খুলতে গেলে পুরো অনেক ঝামেলা। যে সুন্দর করে প্যাকেজিং করে, এই যে একটা টুথপিক, একটা হোল্ডার, এই যে দেখেন পুরো। তারপরে আপু পেজে অবশ্যই দেখেছেন আপনারা, আপু ভিডিও যখন ছেড়েছিল, আপু ফেসবুকেও যায়, ইউটিউবেও যায়, দুটো জায়গায় আপু লাইভ করে এবং প্রোডাক্ট দেখায়। সালমা আপু কাটাই যাচ্ছে না। যেমন আমার একটা লাইটিং পাঠিয়েছে আপুরা, এটা একটা লাইটিং। আচ্ছা কীভাবে প্যাকেজিং করছেন, খুলতে আমার জীবন বের হয়ে যাচ্ছে আপুরা। যে আপু দেখি এটার মধ্যে কি পাঠিয়েছে, আমার সালমা আপু এটার মধ্যে আমাকে কি পাঠিয়েছে এটা দেখিনি আপুরা। পার্সেল খুলতে এত সময় লাগে, এত প্যাকেজিং, এত কস্টিক মারা, মাই গড। বিসমিল্লাহ। এই যে আপুরা একটা পাতিল পাঠিয়েছে, সব কিছু এখানে সেটিং করতে হবে। যে আপুরা দেখুন, সব এখন সেটিং করতে হবে, এখানে দিয়ে সব কিছু সেটিং করতে হবে। 1 কেজি একটা পাতিল এটা হবে। হ্যাঁ এই যে দেখেন, সব বের করে আমি দেখাচ্ছি। এখানে সব কিছু আমাকে দিয়ে দিয়েছে, সব এটা আমি লাগাবো, লাগে তারপর আপনাদের সেটিং করে দেখাবো, সেটিং করে আপনাদেরকে দেখাবো। আপুরা কালকে পার্সেল খুলে আজকে একটু সুপিসগুলো একটু পুষে টুসে তারপর আমি রান্নায় চলে যাব। আপুরা আগে ঘরের কাজ সেরে তারপরে রান্নাঘরে যাই।
কালকে আমি একটা ল্যাম্প আনছি, ঘরের একটা ল্যাম্প আনছি, লাইটটা ধরতেছে না, এটা নিয়ে একটু বাইরে যাব আবার, কেন যে ব্যাটারিটা ধরতেছে না এটা পুরো বুঝতেছি না। আবার এখানে একটা আমি টুথপিক নিয়ে আসছি, টুথপিক হোল্ডার, এই দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর আপুরা। এটার মধ্যে আমি টুথপিক না রেখে অন্য ছোট্ট একটা ফুল দিয়ে এটা আমি সুন্দর করে আপুরা সাজিয়ে আপনাদের সাথে আমি দেখাবো। এটা আপুরা, এটা আসতে ধরো, এটা আসতে ধরো, হ্যাঁ আচ্ছা পুষে আপু আসতেছি। ওই আপুরা, আমার আন্টিরা, খালামণিরা, যে সবাই দেখেন আগের ম্যাটটা আমি উঠে রানারটা উঠিয়ে ফেলতেছি, এখন আজকে এখানে আমি একটা নতুন রানার দিব। সবাই ওগুলো পুছে নিয়েছে আপুরা, সব পুষা হয়ে গেছে। এখানে এত সুন্দর একটা সুরে, সেই সুরে একটাকে ভালো করে পুছে না, কি বলবো আপু, দুঃখের কথা বলেন। এখন আপুর আমি এই রানারটা এখন বিছাবো, এই ফুল যেন নষ্ট না হয়। পুরো বিছানো হয়ে গেছে। এখন ফুলের এটা আমি নিচে রাখছিলাম আপু, ওইটাকে ঝাড়া হয়ে গেছে, এটাকে আমি উপরে দিয়ে দিলাম। এখন এটা পুরো উপরে দিয়ে দিলাম, তারটা আমি এদিক দিয়ে ফালাই দিচ্ছি পুরো দেখেন। তারপরে এই দেখেন আমার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমি একটা সিঁড়ির একটা আয়োজন করছি, আল্লাহ আমাকে একটা সিঁড়ি পাইয়ে দিয়েছে। আমি এখন এটা দিয়ে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিব আপুরা। দেখেন আমার সব গুছানো হয়ে গেছে, ও পোছা হয়ে গেছে আপুরা, এখন আমি গুছাচ্ছি। কালকে আমার কয়েকটা আসছে, সেগুলির কারণে আমি এই যে এগুলি গুছিয়ে নিই, তাড়াতাড়ি করতেছে আপুরা, রান্নায় চলে যাব। আর একটা এদিকে নিচের দিকে যাবে। এই যে আপুরা আমার টিপটটা এখানে রাখতেছি, এটার কারণে টিপটটা একটু কম দেখা যাচ্ছে। আমার নাতিকে, আমার পিচ্ছি নাতি, আমার রায়কা বেবি, হীরাপু বলে রায়কা বেবি কোথায়, হীরাপুর কথা খালি রায়কা বেবি কোথায়, রায়কা বেবি যে একটা, এইটাকে আমি এখানে রাখতেছি পুরো, এটাকে এখানে আমি, এই যে আমার একটা মুরগিটা আমি এখানে রেখে দিলাম, পাম্পিংগুলো আমি এখানে রেখে দিলাম। এই যে পাম্পিং এখানে একটা গ্লাস, এটা আমি মানি প্লান্ট দিব, মানি প্লান্টের আমি আছি, মানি প্লান্ট দিব। এই যে এখানে অনেক, কালকে আবার এই নতুন কিছু যোগ হয়েছে আপুরা, নতুন কিছুগুলো আমি এখানে রাখতেছি। এই যে আরেকটা টুথপিক হোল্ডার, আরেকটা কালকে আমার চলে আসছে আমার পার্সেলে, যে সব এখানে সাথে নতুন নতুন দেখে আজকে আপনার সাথে একটু শেয়ার করলাম আপুরা। এই দেখেন, এই যে আপুরা দেখেন মুরগিটা এখানে, এই যে দেখেন এখানে এটা আমার হয়ে গেছে আপুরা সাজানো, লাইট দিলে আর একটু ভালো লাগবে। এই দেখেন লাইটটা আমি দিয়ে দিয়েছি, আমার পোছানোটা তাড়াতাড়ি করে হয়ে গেল। দেখেন আপুরা, দেখছেন এই যে পোছানোটা হয়ে গেছে। এদিকে আসতেছি আমি আপুরা, এখন এই ডালাটাকে আমি এখানে ওয়ালে দিয়ে সাজাবো, একটু ফুল আনতে পারতেছি না আপু, একটু বের হবো আপু, এদিকে আসো, একটু বের হবো আপুরা, আর পারতেছি না। এ ধরো, এই যে মানি প্লান্ট গাছটা কী হচ্ছে আমি জানি না আপুরা, ওদিকে রাখো, মানি প্লান্ট গাছটা এটাতে পুষতে বাঁচবে, এটা পুষবো না, এই গাছটা নেবো। এটা পরে ঈদের আগে আমি সব কাপড় পাল্টিয়ে একদম ধুয়ে ফেলবো, খালা আসবে, খালার সব কিছু আজকে ধুতে দিয়ে দিব। এই যে মানি প্লান্ট গাছটা একটু এভাবে পুছে নেই, কালকে গাছে একটু পানি দিয়েছি, পানি ছিল না ওই জন্য নাতিটাকে ঘরের ফুল গাছের দায়িত্ব করে দিচ্ছি। এবার নাতিটা সারাক্ষণ মোবাইল ছাড়া কিছু বাঁচে না। আজকাল ছেলে মেয়েরা কী হয়েছে, আর ছেলে মেয়েদের বলে লাভটা কি আপুরা, আমরাই যেরকম করি মোবাইল নিয়ে বলেন, বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ আছে?
আমরাও তো মোবাইল নিয়ে সারাক্ষণ মোবাইল মোবাইল মোবাইল, ওদের কেন দোষ দিবি বলেন? আমরা লাড়বেন না পুরা, শুধু শুধু দোষ দিচ্ছি ভাইয়া, কিছু মনে করো না, করতে পারবো না। এইভাবে একটু পুছছেন, এইভাবে একটু পুছলে কী হয় আপুরা বলেন তো? কোনো সমস্যা হয়? আমি তো মনে করি কোনো সমস্যা হয় না। কাজ করবো কোনো সমস্যা হবে কেন? এই যে একটু আনছিলাম, এক চকলেট খেয়ে শেষ করো, এইবার এখানে রাখবে না। আমার এই লাইটটা নষ্ট হয়ে গেছে, লাইটটা কী হয়েছে আমি জানি না। লাইটটাতে খুব সুন্দর করে পানি পড়তো, দেখেন লাইটটাতে একটু পুষছে না। দেখেন আর কত বলবো আপু, বলতে বলতে আমি এখানে থ্যাতলা হয়ে গেছি। থ্যাতলা ছিলেন না পুরা, থ্যাতলা হয়ে গেছি। বলতে বলতে আমি থ্যাতলা, মানুষ এগুলো সহায় একটু পুষছে না। এত কথা মোবাইলে আপুরা বলা যায়, বলা গেলে বলবেন যে এই মহিলাটা খালি বলে। দুঃখে বলে আপু, দুঃখে দুঃখে এত আদর করে, এত কিছু করে যদি সুন্দর মতো একটু কাজ না করে, আমি তো বলে রাখি যে আমি পরিষ্কার, কিন্তু আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু সুন্দরভাবে গুছাবি না, তারা সেটা করবে না। তাদের মন মতন তারা করবে, তাহলে হয় কীভাবে বলেন আপুরা? আপু নতুন একটা খাবার নিয়ে আসছি আমি, এটা ইয়ের থেকে, কার থেকে জানি, শিমুলাপুর থেকে। মেয়ে বলতেছে শিমুলান্টি থেকে, শিমুলাপুর থেকে এটা নিয়ে আসছি। ঘর যদি আমি চকচকে যদি ঘরে যদি না বিছাই, তাহলে আপুর আমার আর ভালো লাগবে না, আমার চকচক লাগবে, আমার চকচক লাগবে। আমি এই পর্যন্ত করে দিলাম। এই যে আপুরা দেখেন আমার করতে কতক্ষণ লাগে আপুরা বলেন তো? যখন বট করতে কোনো সময় লাগে, কোনো সময়ের কাজ আমি মনে করি না, এটা সময়ের কাজ কোনো, এটা কতক্ষণ আমি গুছিয়ে ফেললাম। দেখেন যে কিসের সময়, কিসের সময়ের কাজ, কোনো সময়ের কাজ না করা। পানি বলি গাছে দিয়ে দিই। হ্যাঁ, পানি পড়ছে পরে এখানে, যে গাছটা আমার এখানে মনে কিছু একটু দিব রাখছি। দেখেন আপাতত পিছনে রেখে দিলাম আপুরা, এখানে থাক, আমি পরে এই করবো। ম্যাটগুলো তো শুকাই নাই না, শুকাইছে? ম্যাট নিয়ে আসি, ম্যাটগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম আপুরা। তারপর ম্যাটগুলো শুকিয়েছে, এটার সাথে একটা ম্যাচিং হয়ে গেছে। দেখেন ম্যাচিং করলে কত ভালো লাগে। দেখেন ম্যাচিং হয়ে গেছে, এটার সাথে আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা পুরো দেখেন। তারপর আমি এখন ব্রেকফাস্টটা আমি বসিয়ে দিব। এই যে আমি ব্রেকফাস্টটা মনে করছিলাম যে কিচেনে নিয়ে যাবো, পুরো কিচেনে জায়গা হচ্ছে না, এটাই আমি কিচেনে নিয়ে যাব, কিচেনে নিয়ে রাখবো। আপুরা আজকের মতন আমি এখানে করবো। কেন আজকের মতন আমি এখানে আপুরা বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমার প্রিয় ভাই বোনেরা, আমার আন্টিরা, আমার প্রিয় আন্টিরা, আমার আঙ্কেলরা যে যেখানে আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন। আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়েছেন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আপু। এইটা আমার কাছে খুব সুন্দর লাগছে, সেই জন্য এটা আমি 2 পার্ট করে আপু আমি বিছাবো, এটাকে 2 পার্ট করে দিব আমি এটাকে। হ্যাঁ, 2 পার্ট করে দিলে একটু বড় হবে, তাই না? আমার এটা খুব ভালো লাগতেছে যে এটা ছোটো আমি পাই, যেহেতু ছোটো পাইনি আপুরা, সেজন্য এটাকে আমি 2 করে আমি দিচ্ছি, এটাকে 2 বাস করে আমি দিচ্ছি। কেমন লাগতেছে আপুরা কমেন্টস করে জানাবেন। এটাকে আমি 2 করে এটাকে দিয়ে দিলাম আপুরা। দেখেন আমার দুনটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। তাহলে আপুরা আর বেশি সময় নিব না, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমাকে যদি ভালো থাকেন, আমার ভিডিওটা একটু ভালো করে আপনারা দেখে যাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও মেক করি আপুরা, অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি আমি। দেখেন কাপড়টা এখানে দিয়েছি, কেমন লাগতেছে সেটা ওরা জানাবেন।
কাপড়টা আমি এটা 2 ভাঁজ করে আমি দিয়েছি আপুরা, কেন আমার কাছে অনেক সুন্দর লাগছে কাপড়। এটা ছোটো আমি পাইনি, আমি শিমুল আপুকে জিজ্ঞেস করছি ছোটো নাই। আর আমার এইটা গোছানোটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আমার ডিপ ফ্রিজটা, এই আমার ডিপ ফ্রিজটা দেখেন, মাশাআল্লাহ বলে যাবেন আপু, মাশাআল্লাহ বলে যাবেন। নতুন নতুন কিছু প্রোডাক্ট আনছে সেজন্য আপনার সাথে শেয়ার করলাম। এই যে আপুরা, আচ্ছা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপুরা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের জন্য দোয়া করবে। আমার ভিডিওটা দেখে যাবেন, ভিডিওটা কেউ কোনো টেনে টুনে দেখবেন না। সবাই পাশে থাকবেন, সবাই পাশে না থাকলে কেউ কখনো আমরা আগাতে পারবো না। হিংসা বিভেদ করে কোনো কাজ করা যায় না। সবাই মনের ভিতরে আনন্দ